আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমত এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে চেনেন আহ, এবং যারা না চেনেন, সকলের দোয়ায় মোটামুটি আল্লাহ আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসছে। গতকালকের আমার অফিস ছুটি হয়। অফিস ছুটি হওয়ার পরে বাসের টিকিট না পেয়ে আমি মোটর সাইকেল নিয়ে, বাইক নিয়ে রওনা দিই ঢাকা থেকে। তো সারাদিন রোজা রেখে তারপর বাইক ড্রাইভ করছি, মোটামুটি ভালোই ছিলাম। এর মধ্যে আমি যখন ঝালকাঠি ওভার করে তারপর চরখালি চিনবেন অবশ্যই, তার আগে বলে রাখি আমার বাড়ি পাথরঘাটা। যখন চরখালি ওভার করি, ওভার করার পরে কিছু দূর এসেই আহ, এই একটা খাদে, মানে খাদ বলতে কি, চরখালি থেকে শুরু করে পাথরঘাটা পর্যন্ত যতগুলো কালভার্ট বা ব্রিজ আছে সবগুলো বর্তমান নির্মাণাধীন অবস্থায় আছে। এগুলা মনে করেন কাজ চলতেছে। হ্যাঁ। তো আমি বলবো, যেসব জায়গায় কাজ চলতেছে ওই সব জায়গাগুলো কিছু সাইনবোর্ড ইউজ করা, অথবা রাতের বেলা লাইটিং ইউজ করা, লাইট ব্যবহার করা। কিন্তু লাইট ব্যবহার করা ছিল না। আমি মানে সোজাসুজি চালাই যাওয়া দিছি, মানে যাওয়া শুরু করছি। কিন্তু হঠাৎ করে দেখি যে সামনে খাদ এবং কিছু পাথর রাখা কাজ করতেছে আর কি। তো আমি তখন ব্রেক করি, গাড়ি ব্রেক করি, কিন্তু স্লিপ করে গাড়ি গিয়ে মানে পাথরের উপর পড়ে আর আমি সিটকে পাশে পড়ে যাই। পাশে পড়ে যাওয়ার পরে আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। এই যে দেখেন আমার হাতে পুরো হাত ছিলে গেছে, বাকি দেখাতে পারবো না। এই যে আমার এই কাঁধ, এই কাঁধ পুরোটা মানে ছিলে গেছে। তারপরে মেরুদণ্ডে ব্যথা পাইছি। মোটামুটি যেহেতু আমি ব্রেক করছি প্রায় 10 গজ দূর থেকেই ব্রেক করছি, হয়তো ব্রেকিং হয়তো, কিন্তু কিছু পাথর সরানো ছিটানো ছিল, ওটা মানে স্লিপ করছে। স্লিপ করে মানে হাতটা হয়ে গেছে। তো চরখালি থেকে হাতটা বেঁধে, প্রচুর রক্ত বেরোইছে, হাতটা বেঁধে তারপর আমি ড্রাইভ করে আস্তে 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 আমি পাথরঘাটা চলে আসি। তো আমি চিরকৃতজ্ঞ থাকবো, আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে ফিরিয়েছেন। ঠিক আছে। তা আমি এই জন্যই ভিডিওটি তৈরি করছি, যারা যারা এই ঈদের সময় মঠবাড়িয়া থেকে পাথরঘাটা, চরখালি থেকে পাথরঘাটা উদ্দেশ্যে আসবেন, রাতের বেলা অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। যতগুলো ব্রিজ আছে সবগুলোই বর্তমান নির্মাণাধীন অবস্থায় আছে, সবগুলোই কাজ চলতেছে এবং প্রচুর রিস্কি অবস্থা আছে। আপনারা সবাই দেখে শুনে তারপরে আসবেন। এটা বলার জন্য মূলত ভিডিও তৈরি করা। আমার মতো এরকম অবস্থা যেন কারো না হয়। আমি যেখানে অ্যাক্সিডেন্টটা করেছি সেখানে কিছুদিন আগেই একজন অপরিতে চলে গেছে, এটা বলল।